স্বাগতম আমাদের তুফান সিনেমা রিভিউতে। শাকিব খান এই ছবিতে দুই চরিত্রে অভিনয় করেছেন। একদিকে তিনি নৃশংস গ্যাংস্টার তুফান, আর অন্যদিকে সংগ্রামী অভিনেতা শান্ত। ভাগ্যের খেলা শান্তকে এনে দেয় গ্যাংস্টারের ভূমিকায় অভিনয়ের সুযোগ, এবং তুফান তাকে নিজের কাজে ব্যবহার করে। শাকিব খানের লুক এবং চরিত্র অ্যানিমাল এর রণবীর কাপুরের কথা মনে করিয়ে দেয়। পরিচালক রায়হান রাফি 1978 সালের ডন থেকে অনুপ্রাণিত হলেও 2024 সালের দর্শকদের জন্য গল্পটি আরও হিংস্র এবং রক্তাক্ত করে তৈরি করেছেন। ছবির প্রথমার্ধে শান্ত সংগ্রাম এবং জুলি অর্থাৎ মাসুমা রহমান নাবিলার সাথে তার প্রেমের গল্পও দেখানো হয়। তবে আসল অ্যাকশন শুরু হয় সুপারস্টার অভিনেত্রী মিমি চক্রবর্তীর আগমনের সাথে সাথে। চঞ্চল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট কমিশনার আকরামের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। সাকিবের তুফান এবং চঞ্চলের আকরামের দ্বন্দ্ব ছবির অন্যতম আকর্ষণ। মিমি এবং নাবিলা তাদের অভিনয়ে নিজেদের অভিনেত্রীর ছাপ রেখেছেন। সহকারী চরিত্রে লোকনাথ দে, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার এবং ফজলুর রহমান বাবুর অসাধারণ অভিনয় রয়েছে। ছবির শেষে প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার গাওয়া লাগে উড়াধুরা গানটি অতিরিক্ত পাওনা। সাথে শেষ দৃশ্যে সিকুয়েলের ইঙ্গিত রয়েছে। যদি বাহুবলী এবং অ্যানিমাল দেখে থাকেন তাহলে তুফানও মিস করবেন না। তুফানের জন্য শুভকামনা রইল।